হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমিও তো খুবই ভালো আছি। কিছুদিন আগেই তোমাদের দিকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে আমার মা কি কি রান্না হবে তার সমস্ত কিছু জোগাড়যন্ত্রী করে দিয়ে এসেছিলো আমার কাকিমাকে। তো এদিকে দেখো সেদিনকার কি কি হয়েছিল আর কি কি হয়নি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলে এলাম। এদিকে দেখো আমার মা তো সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে নিয়েছে, আর আমি আর বাবু খেলাধুলো করছিলাম বাড়িতে। আর কি করব, ওইখানে তো কাজকর্ম চলছে, আমি তো আর কিছু করতে পারবো না। তারপরে বাবুকে হচ্ছে ওইদিকে কারো কাছে দিয়ে, আর এদিকে দেখো বাবা চলে যাচ্ছে, বাবাও একটু ব্যস্ত আছে। আর এদিকে মা হচ্ছে সকালবেলা চা করে নিয়ে এসেছিলো, আর আমার মায়ের হাতে চা নাকি ওদের খুবই ভালো লাগে। একবার আমার কাকি তৈরি করে দিয়েছে, কিন্তু হয়নি, তবু আমার মাকে বললো আর তৈরি করে দিতে, তাই আমার মা আবার এসে বাড়িতে চাটা তৈরি করে নিয়ে এসেছে। এদিকে আমি মায়ের সাথে সাথে চলে এসেছি। তো এসেই দেখো দুতলা তো ছাদ হয়ে গিয়েছে, তো এখন তিনতলার বাকি আছে। এদিকে দেখো মা চা দিয়ে দিয়েছে, সবাই খেয়েও খুব ভালো বলেছে। আর এদিকে দেখো অনেকে এসেছে আর অনেকে আসেনি। সেদিনকার অনেক লোকজন লেগেছিল, আর বলতে গেলে 20-30-এর বেশি হবে লোকজন লেগেছিলো। আর ওইটা ভাইটা হচ্ছে সবসময় থাকে এখানে, কাজ বাজ একটু করে দেয়। এদিকে সব মানে আগে থেকে রেডি হয়ে যাচ্ছে, রড ভড বসানো এটা সেটা করে। এদিকে দেখো উপরে রোদ ছিল বলে তার জন্য আমার দাঁড়াতে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ সেদিনকার অনেকই রোদ উঠেছিল তার জন্য। আর মা ওখানে কথাবার্তা বলতেছিল, তাই আমি আর ডাকিনি মাকে। তাই নিচে এসে তোমাদের দিকে রুমগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে দোতলার রুম। প্রথমে তোমাদের দিকে বাথরুমটা দেখিয়ে দিয়েছি, এটা সব থেকে বড় একটা রুম। মানে আমার বলতে গেলে একটু বড় রুম হলে খুবই সুবিধা। আর ওইদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওপাশে আমার কাকিমাদের, আর ওটা হচ্ছে ওদের দুটো রুম হয়েছে, আর এই পাশে হচ্ছে একটা বাথরুম হয়েছে। যে দেখো মাঝখানে বাথরুম করেছে, আর আমাদের সাইডে বাথরুম করেছে, তোমাদের দিকে দেখিয়ে দিচ্ছি। আর এখনও পর্যন্ত কিন্তু খোলা হয়নি, কোনো কিছুই কাজকর্ম হয়ে গিয়েছে। আর দেখো দেখতেই পাচ্ছ বালি আর ইট আছে, মানে বুঝতেই পারছো যে এখনও কোনো কিছু কাজ শুরু হয়নি। আর আপাতত এখনও মানে জল পড়ছিল বলে আমি একটু ভয় যেন কেমন হয়ে গিয়েছি, আর ভাবতেই পারিনি আর কেমন বাড়ি ছিল আর কেমন আমরা মানে ছিলাম এর মধ্যে, এখানেই সব কিছু। আর এখানে গ্যাস ফ্যাস থাকতো, নিচের রুমে পালিয়ে এসেছি আমি। আর ওদিকে দেখো চারিদিকে ফাঁকা কেমন, আর দেখতেও সুন্দর লাগছে, কারণ এখানে থেকেই মানুষ হয়েছি, এখানেই সমস্ত কিছু আজ এতদিন পরে বাড়ি হচ্ছে, আনন্দ তো লাগছে। এদিকে বাথরুমের সাইডটা মানে এইখানটা গাছটায় অ্যালবেস্টটা কেন ফাঁকা, কারণ ওখান থেকে একটুখানি বাড়িয়েছে, তার জন্য একটু ফাঁকা আছে। আর এখনও বাড়িতে কেউ ঢোকা হয়নি, কারণ রং টং হবে, ওয়ারিং হবে, তার জন্য এখনও বাড়ির ভেতরে কেউ ঢোকা হয়নি। আর দেখো এই সেই দরজা যেখানে আমি হচ্ছে ভিডিও করতাম সবসময় বৃষ্টি হওয়ার সময়। তারপরে কথা বলতে না বলতে এদিকে দেখো মাছ চলে আসছে, আর মিস্ত্রিরা মাংস খায় না, তা মাছ খায়, তার জন্য 2 কিলো মাছের অর্ডার ছিল। আর হচ্ছে মাছ নিয়ে এসেছে, তাই কাকিমা হচ্ছে সাইডে দাঁড়িয়ে মার সঙ্গে কথা বলতেছিল। আর বাবু তো জুজু দেখেই তো লাফানো চালু করে দিয়েছে, তার তো খুবই আনন্দ মাছ দেখলে। মা বলছে তুই খাও না খাওয়া, আমি দেখলে এতেই খুশি, তাই কথা বলছিল, কত করে মাছ হিসাব করছিল। আর এদিকে কাকিমাটা সাইডে এসে মাছ কাটতে লেগে গিয়েছিল, কিন্তু 2 কিলোর একটু বেশি মাছ আছে। আর ওদিকে কাকিমা হচ্ছে রেডি হচ্ছিল, কারণ ছাদের কি পুজো দিতে হয়, ডাব টাব দিয়ে মানে ভিট কাটতে হয় কিসে, তার জন্য রেডি হচ্ছিলাম। আর এদিকে দেখো রান্না বান্না কিন্তু সমস্ত কিছু আমার কাকি আর মাই করেছে এই ঘরের সামনেই। আর আমাদের রান্না তো সেখানে হয়েছিল, কারণ আমি আর বাবু এখানে খেতে আসেনি বলে, তার জন্য। তারপরে সে হচ্ছে বঁটি নিয়ে এলো, বঁটি নিয়ে আসার পরে মাছটা কাটতে শুরু করলো। আমি শুধু বলছি যে আর মা আমাকে এই ঘরটা থাকতে দেবে তো, না থাকতে দেবে না চলে যাবে, বলে থাকবি না, তোদের জন্যই তো কর, আবার তোরা আসবি থাকবি, এইটা আনন্দ করবি, আমার কাছে এটাই অনেক। তার জন্য দেখো তারপর কথা না বলতে বলতে কাকিমা তো বটি নিয়ে এসে বললো 3 কেজির বেশি হয়ে যাবে মাছ। তারপরে দেখো কাটছে, তারপর একটা ঠাকুমা একটা মুড়ো নিবে বলছে। আর ওইদিকে দেখো মিস্ত্রিরা সব আসতে চালু করে দিয়েছে, আর সব কিছু যোগাযন্ত্র করছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর সেদিনকার বেশিক্ষণ সময় লাগে না, 5টার আগে হয়ে গিয়েছিল। ওই দেখো না, তারপরে মানে কি বলবো মিস্ত্রিগুলো এত খচ্চর যে মানে বলার বাইরে, সবসময় শুধু দুষ্টামি করতে থাকে। আজকে পাপায়ের দৃশ্য দেখো না, এই দেখো মাছটা ওজন করছে, এখনও কাটা হয়নি, এবার কাটা হবে, ওজন করে নিচ্ছে কত কি ভাগে আছে।
আর আমাদের হচ্ছে 4-5 পিস মাছ নিয়ে চলে এসেছিলো। তারপরে আবার বোপাসে কম পড়তে মা আবার নিয়ে চলে গিয়েছিলো। আর এই বুনুটা হচ্ছে দাঁড়িয়েছিল, কারণ এ বাবুকে নেয় তার জন্য দাঁড়িয়েছিল। তো সেদিনকার কী কী মেনু হয়েছিল তোমাদেরকে তো আমি বলেইছিলাম, তো আর বললাম না। আর যারা যারা ফেসবুকে নতুন কাজ করতে এসেছো তারা একদম কন্টিনিউ কাজ করে যাও, ভিডিও বানিয়ে যাও, অবশ্যই একদিন সফলতা পাবে। আর আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যারা ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছ তোমাদের কিন্তু এঙ্গেজমেন্ট কিন্তু খুবই কম হয়ে যাবে। তাহলে তোমরা এই ভিডিওটা পুরোটা দেখে আর এটা সুন্দর করে কমেন্ট করে যাও, তাহলে দেখবে তোমার ফলোয়ার এঙ্গেজমেন্ট অবশ্যই বেড়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিয়ে দিও আমার প্রিয় বন্ধুরা। তারপরে আমি বাড়িতে এসে মা গতকাল রাতে হচ্ছে লুচি গড়েছিল, সেটাই আমি আর বাবু মিলে খেয়ে নিচ্ছি। ও তো খাবে না করছিল, তবুও খাই দিচ্ছি। তো সবাই ভালো থেকো।